আমি যদি দ্রব্যমূল্যের কথা বলি, বিশেষ করে গরুর খাবারের, আমি গত বছর প্রত্যেক গরুতে আমার 8 থেকে 10,000 টাকা খরচ হতো। এখন আমার প্রত্যেক গরুতে অ্যাভারেজ 15,000 টাকা খরচ হয়। তার মানে প্রায় আমার কাছে মনে হচ্ছে যে 30 থেকে 35% খাবারের দাম বাড়ছে। বাট সেই হিসেবে আবার গরুর দাম বাড়ে নাই। যেমন দেশি যে গরুগুলো আমি ওজনে বিক্রি করি 500 টাকা কেজি, এটা গত বছরও 500 টাকা কেজি ছিল। সেই হিসেবে তখন কিন্তু খাবারের দাম কম ছিল। এবার খাবারের দাম বেশি হওয়ার সাথে সাথে মানে গরুর দামটা বাড়ে নাই। আমি সরাসরি বলতে কোনো দ্বিধা নেই, এই বছর আমার খামারে লস। গত 3-4 বছরে আমি খামারে টুকটাক যা লাভ করতে পারছি, এই বছর আমার খামারে লস। এবং এই বছর কম্পারেটিভলি আমি যদি অন্য বছরগুলোর সাথে তুলনা করি, এই বছর কাস্টমারও কম এবং যেগুলো একটু দামি গরু, যেগুলো সৌন্দর্যের ওপর বিক্রি হয়, সেগুলোর কাস্টমার এখনও পর্যন্ত, যদিও আমারগুলো আমি খামার ভিত্তিক বিক্রি করি, আমারগুলো বিক্রি করছি, বাট আমার যারা খামার থেকে এসে নেয় ঈদের কাস্টমার, সেই কাস্টমারগুলো তুলনামূলক এখন আমি কম পাচ্ছি। তো আমাদের যেটা হয়, আমার খামারে এবার 2টা খুব এক্সক্লুসিভ গরু ছিল, নিডো এবং ফিডো। 2টা গরু আমি 24 লক্ষ টাকায় বিক্রি করছি। এখান থেকে সেটা ঢাকার খামারে গেছে এবং ঢাকার খামারে এখান থেকে যাওয়ার পর সেটা 17 লক্ষ টাকায় বিক্রি হয়েছে একটাই। মানে আমি যেটা 11.5 লাখ টাকা বিক্রি করেছিলাম, সেটা 17 লাখ টাকা বিক্রি হয়েছে। বাট এইটা দেখলে আমাদের আসলে হবে না, আমাদেরকে দেখতে হবে যে আমাদের যে কাঙ্ক্ষিত মূল্য সেটা আমরা পাইছি কিনা। তো আমার গরুগুলো খুব এক্সক্লুসিভ ছিল, যেটা 1250 কেজি ওজন ছিল এক একটার, যেটা একসাথে বাংলাদেশের অন্য কোনো খামারে একসাথে এরকম 2টা গরু ছিল না।